তো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ রান্না করতে করতে তোমাদের সাথে একটা বাস্তব ঘটনা আলোচনা করব বলে চলে এলাম। বাস্তব ঘটনা বলতে আমার চোখের সামনে ঘটে যাওয়াই কিছু ঘটনা বা একটা ঘটনা বলতে পারি। নিহাতে আমি ঘটনার সময়টা গাড়ি চালাচ্ছিলাম, তাই জন্য ভিডিও করতে পারিনি, তাই ভাবলাম এটা শেয়ার করে তোমাদের সাথে। দুদিন আগে আমি যখন রাস্তা থেকে যাচ্ছি, তো রাস্তায় যে কুকুরগুলো থাকে না, সেইগুলোরই একটা ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় সবসময় দেখি অনেকগুলো কুকুরই থাকে, তার মধ্যে একটা কুকুরের পায়ে কোনোভাবে লেগেছে। তো একজন ভদ্রলোক, অবশ্যই তাকে ভদ্রলোকই বলবো, কারণ সে তার চিকিৎসা করছিল, তার পায়ে লেগেছে বলে তাকে ধরে পরিষ্কার করে তার পায়ে ওষুধ লাগিয়ে দিচ্ছিল। তা যথারীতি তখন সে ওষুধ লাগাচ্ছে বলে কুকুরটা একটু চিৎকার করছিল। সেইটা দেখে আশেপাশে ওর যত বন্ধু ওর সঙ্গে থাকে আর কি, যত রাস্তার আরও কুকুররা বাকিরা, এমনভাবে সবাই দূর দূর থেকে ওর চিৎকার শুনে ছুটে আসছে আর এসে ওই ভদ্রলোকের চারিদিক থেকে চিৎকার করছে ঘাউ ঘাউ করে। ওরা হয়তো ভাবছে ওদের বন্ধু বিপদে পড়েছে, তাই থেকে বাঁচাতে চেষ্টা করছে, বা ভাবছিল হয়তো যে ওকে মারছে বা কিছু এরকম, সেটা ভেবেই চিৎকার করছিল। তো এই ঘটনাটা দেখে আমার একটাই কথা মনে হলো আর তোমাদের সাথে শেয়ার করতে ইচ্ছে হলো যে দেখো, তারা তো পশু, তবু তারা একে অপরকে কতটা বোঝে। একজন বিপদে পড়েছে বলে আরও 10 জন ছুটে এসেছে তাকে বাঁচাতে। কিন্তু আমরা যখন মানুষরা রাস্তায় বিপদে পড়ি, একজন হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে থাকলেও পাশের লোকগুলো দেখে কিন্তু চলে যায়, বেশিরভাগ লোকেরাই চলে যায়, ছুটে আসে খুব কম মানুষ। আমি ঠিক বলছি তো? তাহলে আমাদের মানুষদেরও কিন্তু পশু পাখিদের থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে, শিক্ষার কোনো শেষ নেই। এই ঘটনাটা আমি খুব ভালোভাবে দেখলাম এবং এটাই ভাবছিলাম, আমি সেই মুহূর্ত থেকেই ভাবছিলাম, দেখো এখন মানুষ বিপদে পড়লে মানুষ ছুটে আসে না, কিন্তু একটা কুকুর বিপদে পড়েছে কিংবা তার ভালোই করছিলেন আরও 5টা কুকুর, সে কথা ভেবে তাকে বাঁচানোর জন্য কত চেষ্টাই না করছে। তাহলে ওদের থেকেও আমাদের শিক্ষা নেওয়া উচিত যে কেউ বিপদে পড়লে সবাই তার পাশে দাঁড়ানো উচিত। কি ঠিক বললাম তো? তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে। তো গল্প করতে করতে দেখো রান্নাটাও কিন্তু রেডি হয়ে গেল।